আমি পাশে বিল্ডিংয়েই থাকি, পাশে অ্যাপার্টমেন্টে থাকি। যখন আমি প্রথমে খবর পেলাম, সঙ্গে সঙ্গে আমি 10-15 মিনিট পরে ছুটে আসলাম। দেখলাম যে বাড়িতে অনেক আগুন, ধুধু করে পুরো আগুন জ্বলছে। আর একটা মেয়ের চেঁচানোর আওয়াজ আমি শুনলাম। ঠিক আছে, তারপরে ফায়ার ব্রিগেডে সব তো খবর দেওয়া ছিল, লিলুয়া থানায়, লোকাল থানায় আমাদের খবর দেওয়া ছিল। আমাদের যত পাশে আশেপাশে যত লোক রেসিডেন্টস, আমরা সব আগুন নামার জন্য জল দিচ্ছি, বালি দিচ্ছি। তারপরে আমরা অনেকটা আগুন নিভিয়ে দিলাম। তারপরে ফায়ার ব্রিগেড এসে আগুনটা নাবিয়ে ওনার বডি, যেটা আগুনে পুড়ে গেল, ফায়ার ব্রিগেড আর লিলুয়া থানার মধ্যে ওই বডিটা নিয়ে যাওয়া হয়। উনি কি একাই থাকতেন? উনি ওনার মা বাবার সঙ্গে আগে থাকতো, কিন্তু মা বাবা মারা যাওয়ার পরে উনি একটু মেন্টালি একটু ডিস্টার্ব হয়ে গেলেন। তারপরে উনি একাই এখন থাকতেন। আর একাই মানে এখন উনি কিছু সোর্স অফ ইনকাম ছিল, একটু মাথা ডিস্টার্ব হওয়ার পরে উনি কারোর থেকে আমরা সব হেল্প করে দিতাম, সোসাইটি সব বলে উনি নিজের বাসাবাস করতেন। আগুনটা কিভাবে লাগলো? মনে হচ্ছে যে উনি এখানে বাইরেই ওনার বাড়িতে সিএসসির লাইন ছিল না, গ্যাস সিলিন্ডার ছিল না। মনে হচ্ছে উনি এই কাগজ ফাগজ এইসব নিয়ে, প্লাস্টিক নিয়ে উনি নিজে রান্না বান্না করতো। মনে হচ্ছে যেটা যে তার কারণেই লেগেছে। কটা নাগাদ হয়েছে? এটা মোটামুটি 5টা, সকাল 5টা, ভোর 5টা হয়েছে এটা। আর অনেকক্ষণই এটা আগুন ছিল, ঘন্টাখানিক মতন আগুন ছিল। তারপরে এটা নামানো হয়েছে। পাশে আপনি সব দেখতে পাচ্ছেন, পুরো বিল্ডিং, আমাদের পুরো বিল্ডিং রেসিডেন্স আছে। আমরা সব ঘিরে আসলাম। পাশে একটা এসিতেও আগুন। ঘটনা। হ্যাঁ, এটা মনে হচ্ছে উনি কি মারা গেছেন? মনে হচ্ছে, যেটা আমরা খবর পেলাম, মনে হচ্ছে উনি মারা যান। কেন ওনার যে বডি ছিল পুরো মোটামুটি ম্যাক্সিমাম জ্বলে গেছে। আমার নাম আকাশ শর্মা। এটা কোন জায়গা? এটা হচ্ছে আপনার লিলুয়া শান্তিনগর কলোনি, থানা পড়ছে আমাদের লিলুয়া থানা। ঘটেছে এখানে অনেকদিন থেকে মানে মানে মেন্টাল ডিফেক্ট। ঠিক আছে, মেয়েটা, ও মা মারা গেছিল, বাবা মারা গেছিল। ও মানে যে ল্যান্ডলর্ড আছে, কোনোদিন ভাড়া দিতে যায়নি। আর ও একা মেয়ে, ওকে মেন্টালি ঠিক নেই বলে ওকে কোনোদিন কিছু বলে না। ও সব জায়গা থেকে কুড়ো তুলবে, এখানে লাগাবে, এখান থেকে ওইখান থেকে আগুন জ্বালিয়ে রান্না করে মাঝে মাঝে। ঠিক আছে, মনে হচ্ছে সকালবেলা 4:30 থেকে 5টার ভিতরে ও আগুন লেগেছে এই ঘরে। এই ঘর থেকে ওই ঘরে কি করে চলে গেল আমি জানি না, আমরা কেউ জানি। সামনে সিসি ক্যামেরা আছে, ওইখান থেকে ফুটেজ নিলে বলতে পারে, মানে বোঝা যাবে। আর আসল জিনিসটা, এই যে ভদ্রমহিলা মানে জ্বলেছে এই কিচেনের ভিতরে, আগুন এখানে লেগেছিল, ওইখানে লেগেছিল। যখন আমরা জানলো তখন এখান থেকে জল নিয়ে পুরো আমি 1.5 ঘন্টা জল দিয়েছে, জল দিয়ে পুরো আগুনটা বুঝিয়েছে। তখন ওর দম করে ঢুকেছে, ঢুকে আবার আগুন লাগছে হালকা হালকা। তো কেন, যত জিনিস ছিল সব নোংরা জিনিস ছিল, কাগজ ফাগজ, গত্তা, ওই মানে কাপড় আছে, এরকম যখন কাপড় আছে ওইরকম ছিল। তো লাস্টে ওরা দেখেছে বডি ভিতরে আছে, মানে ভদ্রমহিলা। হ্যাঁ, আগুনে পুড়ছে, পুড়ে গেছে। তো ওরা যখন এসে সব নেমে গেছে। মরে গেছে। হ্যাঁ, তারপরে ওরা গিয়ে এসছে, দেখেছে ওকে, মানে অ্যাম্বুলেন্স ওকে নিয়ে চলে গেছে। ওর বাড়িতে কে কে থাকছে? কেউ নেই, ওর বাবা মা। হ্যাঁ, ওর বাবা মারা গেছে আগে, ওর মা মারা গেছে 7-8 বছর আগে। তারপর বাবা মারা গেল 5-6 বছর হবে। তারপরে এই মারা গেল। ও একাই থাকতো? একাই থাকতো। ওর নাম কি আছে? অমৃতা ও জেঠানিয়া। এটা কোন জায়গা? লিলুয়া শান্তিনগর, বিল্ডিং নম্বর 12, গ্রাউন্ড ফ্লোরে, ফ্ল্যাট নম্বর 1, কোন থানা? লিলুয়া থানা। নাম? আমার নাম অশোক বোরা।